5ই আগস্ট অন্তর্বর্তীকালীন শেখ হাসিনা পতন হয়েছে এবং 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং উপদেষ্টাদের কাছে আমাদের আহ্বান, ষড়যন্ত্র কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু কিছু কিছু জানি, শুনি এবং শুনছি। ওই ষড়যন্ত্রে পথে পা দিবেন না। আপনাদের আশেপাশে যেমন দেশপ্রেমিক আছে, ঠিক তেমনি ষড়যন্ত্রকারীও কিন্তু আপনাদের পাশে আছে। ওই ষড়যন্ত্রকারীদের থেকে আমি ডক্টর ইউনূসকে সতর্ক করে দিতে চাই, অনুরোধ করতে চাই, সাবধান এবং সাবধান থাকুন। বাংলাদেশে যাতে সাংবিধানিক শূন্যতা কেউ সৃষ্টি করতে না পারে, অরাজকতা সৃষ্টির নামে যাতে নির্বাচনকে ব্যাহত না করে, নির্বাচন অবিলম্বে দিতে হবে। আগামী 1 বছরের মধ্যে যদি এই সরকার নির্বাচন না দেয় তাহলে ধরে নিতে হবে এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের আশেপাশে যারা আছে তারা ষড়যন্ত্রকারী, তারা গণতন্ত্রকে হত্যাকারীদের দূষর। তাই আমরা অবিলম্বে এই সরকারের কাছে সুস্পষ্ট বক্তব্য এবং রুটম্যাপ চাই যে কবে, কখন, কবে, কত সালে নির্বাচন অনুষ্ঠিত হবে তার রুটম্যাপ কামনা করেই আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী দিনের বেগম খালেদা জিয়া যাতে আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন। দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে এখনো অসংখ্য মামলা রয়েছে। এই মামলা আমি আশা করবো যে অবিলম্বে এই সরকার প্রত্যাহার করবে, মিথ্যা সাদাগুলি প্রত্যাহার করবে। তারেক রহমান আমাদের মাঝে ফিরে এসে আমাদেরকে নেতৃত্ব দেবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতা থেকে সুস্থ হয়ে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ফিরে আসবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।